হ্যালো গাইস, আজকের রেসিপি কফি পাতা বাটা। তা দেখো বন্ধুরা, বাজার থেকে দুটো ফুলকপি এনেছিল, আর ফুলকপি আনার পরে দেখছি পাতাগুলো বেশ কচি, তাই ভাবলাম ফেলে না দিয়ে আজকে ফুলকপির পাতা বাটা করেই ফেলি। তা চলো কিভাবে করলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও, যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো বন্ধুরা, পাতাগুলো মানে ডাটা সমেত আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, একদম কচি কচি পাতা। আর এখন ফুলকপি তো নতুন, তাই পাতাগুলো একদম কচি, তাই ফেলে না দিয়ে আজকে একদম সুস্বাদু একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো। কফি পাতা বাটা গরম ভাতের সাথে এইরকম একটা পাতা বাটা থাকলে জাস্ট জমে যাবে বন্ধুরা। অসাধারণ হয় খেতে এই কফি পাতা বাটা। দেখো সব কটা ডাটা আমি কফির থেকে নিয়ে এবার পাতাগুলোকে আলাদা করে নেব। তবে একদম যে কচি ডাটা আছে সেটা নিয়ে নেব পাতার সাথে। এইভাবে বেছে নিচ্ছি আমি, দেখতে থাকো তোমরা। এই দেখো পাতাগুলোকে সব নিয়ে নিচ্ছি। আর বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। এই দেখো কত সুন্দর পাতাগুলো। যেহেতু এই পাতাগুলো একদম কচি, তাই ডাটাগুলো আর ফেলবো না, পুরোটাই নিয়ে নেব। দেখো পাতা বাছা হয়ে গেছে আমার। এবার এগুলোকে আমি একদম ছোট ছোট করে একটু কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইরকম একটা পাতা বাটা থাকলে বন্ধুরা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, আর কিছুই লাগবে না। এইরকমই ছোট ছোট করে কেটে নেব আমি। দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, ছিদ্র থালাতে তুলে নিচ্ছি। এবার ভালো করে আমি 3-4 বার জল পাল্টিয়ে এই পাতাগুলোকে ধুয়ে নেব। পাতাগুলো ধুয়ে ফিরে আসছি তোমাদের কাছে। এই দেখো বন্ধুরা, পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি 3-4 বার জল পাল্টে। দেখেই বুঝতে পারছো কত সুন্দর পরিষ্কার হয়েছে। এবার আমি এটাকে রান্না করতে যাব। চলো দেখো আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো আমি একটু ভাপিয়ে নেব বন্ধুরা, তাই সব পাতাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখো বন্ধুরা পাতাটা কিন্তু একদম নরম হয়ে গেছে, বেশিক্ষণ রাখার দরকার নেই। দেখো পাতাটা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এবার পাতাটাকে আমি তুলে ঠান্ডা করে নেব। দেখো এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। পাতাগুলো ঠান্ডা হয়ে গেলে এবার এই মিক্সির বাটিতে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম আমি 5টা কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে, আর 8-10 কোয়া রসুন। এবার ভালো করে আমি পেস্ট করে নেব। দেখো বন্ধুরা পেস্ট হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা পেস্ট হয়েছে।
এবার এটাকে আমি রান্না করব। এই দেখো, এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরে লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে একটু ভেজে নেব আমি পেঁয়াজটা, একটু লালচে করেই ভাজবো পেঁয়াজটা বন্ধুরা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম পাতা, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এই তেলের সাথে পাতাটাকে নাড়িয়ে নেব। পাতাতে একটু জল আছে, একদম পুরো সম্পূর্ণ শুকিয়ে যাবে। ভালো করে এইভাবে আমি নাড়িয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো করে। গ্যাসের ফ্লেমটা যদি হাইতে দাও বন্ধুরা, তবে পাতাটা পুড়ে যাবে, পাতাটা ভালোভাবে রান্না হবে না। তাই গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, যতটা জল শোকানো যায়। দেখতেই পাচ্ছ এখনো জল আছে পাতাটার মধ্যে। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা অনেকটা টেনে এসেছে, মানে শুকিয়ে গেছে। যখন দেখবে একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তখন বুঝবে জলটা একদম শুকিয়ে গেছে। ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা, অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখবে কফি পাতা ফেলে না দিয়ে। এই দেখো বন্ধুরা, হয়ে এসেছে আমার। এবার দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, এটা পুরোটাই অপশনাল। দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি, মানে চিনি। যারা একদমই ঝাল খেতে পছন্দ করো না, তারা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারো। তবে এই পাতা বাটাটা কিন্তু একটু ঝালঝালি খেতে বেশি ভালো লাগে। দেখো কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে দিচ্ছে, আর জলটাও একদম শুকিয়ে এসেছে। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি পাতাটা কত সুন্দর হয়েছে, একদম কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এবার তোমাদেরকে আমি প্লেটে বেড়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কফি পাতা বাটা আমার রেডি। কতটা লোভনীয় হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।